হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 24শে জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্র্যাকটিসটা কিন্তু করতে থাকবে প্রত্যেক দিন। আর খুব শীঘ্রই তো তোমাদের মান্থলি কুইজ আসতে চলেছে, তার জন্য কিন্তু তোমরা পড়াশুনো করে প্রিপেয়ার হয়ে থেকো, যাতে মান্থলি কুইজে খুব ভালো মার্কস তুলতে পারো। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। সংবিধানের কোন অনুচ্ছেদের উল্লেখ করে জগদীপ ধনকর 21শে জুলাই 2025 তারিখে পদত্যাগ করেন? অপশান এ ধারা 63, অপশান বি ধারা 64, অপশান সি ধারা 65 এ এবং অপশান ডি ধারা 67 এ। সঠিক উত্তর অপশান ডি ধারা 67 এ অনুচ্ছেদে। নেক্সট, জগদীপ ধনকর 21শে জুলাই 2025 তারিখে উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন? সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুসারে নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হন? অপশান এ 54 নং ধারা, অপশান বি 66 নং ধারা, অপশান সি 71 নং ধারা এবং অপশান ডি এর কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান বি ধারা 66 অনুচ্ছেদে। নেক্সট, ভারতীয় বংশ উদ্ভূত অর্থনীতিবিদ গীতা গোপীনাথ 2025 সালের জুলাই মাসে কোন আন্তর্জাতিক সংস্থার উপব্যবস্থাপনা পরিচালক পদ থেকে পদত্যাগ ঘোষণা দেন? অপশান এ বিশ্ব ব্যাংক, অপশান বি IMF, অপশান সি ইউনেস্কো এবং অপশান ডি ব্রিক্স। সঠিক উত্তর অপশান বি IMF। নেক্সট, কোন রাজ্য দেশের প্রথম রাজ্য হিসেবে সকল ভোট কেন্দ্রে 1200-র কম ভোটার নিশ্চিত করেছে? অপশান এ গুজরাট, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি উত্তরপ্রদেশ এবং অপশান ডি বিহার। সঠিক উত্তর অপশান ডি বিহার। নেক্সট, বিশ্ব মস্তিষ্ক দিবস কবে পালিত হয়? অপশান এ 20শে জুলাই, অপশান বি 21শে জুলাই, অপশান বি সি 22শে জুলাই এবং অপশান ডি 23শে জুলাই। সঠিক উত্তর অপশান সি 22শে জুলাই। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে অবশ্যই দেখে মান্থলি কুইজের জন্য পড়াশুনো করে প্রিপেয়ার হয়ে থেকো। আর প্রত্যেক দিনের ক্লাসের পাশাপাশি নিজেরা প্র্যাকটিসটা কিন্তু করবে। এছাড়াও সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো অ্যাটেন্ড করবে। আর যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। আর এখনও অবধি তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও।
চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে। এই সমস্ত কিছুর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো চলো নেক্সট কোয়েশ্চেন। কোন দেশ 2025 সালের আন্তর্জাতিক দাবা ফেডারেশন বিশ্বকাপের আয়োজক হয়েছে? অপশান এ ভারত, অপশান বি আজারবাইজান, অপশান সি সংযুক্ত আরব আমিরাত এবং অপশান ডি ওমান। সঠিক উত্তর অপশান এ ভারত। নেক্সট, ফাইড মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার কে হলেন? অপশান এ বৈশালী, অপশান বি কোনেরু হাম্পি, অপশান সি দ্রোণাবল্লী হরিকা এবং অপশান ডি দিব্যা দেশমুখ। সঠিক উত্তর অপশান বি কোনেরু হাম্পি। নেক্সট, ভারতীয় নৌবাহিনীর জন্য নির্মিত সাবমেরিন বিরোধী যুদ্ধের শেষ জাহাজটি 21শে জুলাই 2025 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। এর নাম কি? অপশান এ বীর, অপশান বি খুড়কি, অপশান সি ক্যামোর্টা এবং অপশান ডি অজয়। সঠিক উত্তর অপশান ডি অজয়। নেক্সট, 2025 সালের 66তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ভারতের অবস্থান কি? অপশান এ দ্বিতীয়, অপশান বি পঞ্চম, অপশান সি সপ্তম এবং অপশান ডি অষ্টম। সঠিক উত্তর অপশান সি সপ্তম, যার মধ্যে 3টে সোনা, 2টো রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক রয়েছে। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। কোন গ্রহের সবচেয়ে বড় টুকরো অর্থাৎ 25 কেজি ওজনের পৃথিবীতে প্রায় $5 মিলিয়ন বিক্রি হয়েছিল? অপশান এ মঙ্গল, অপশান বি শুক্র, অপশান সি বুধ এবং অপশান ডি চন্দ্র। সঠিক উত্তর অপশান এ মঙ্গল গ্রহ। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।